আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে খুব মজাদার একটা হালুয়ার রেসিপি দেখাবো। শুকনো কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এই কাঁঠালের বিচিগুলোকে চুলায় গরম পানিতে হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে যে লাল একটা আবরণ থাকে, এটা আমি চাকু দিয়ে আস্তে আস্তে করে তুলে ফেলেছি। এখন এই ছিলে রাখা কাঁঠালের বিচিগুলো আমি চুলায় দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে হাফ কেজির মতো কাঁঠালের বিচি আছে। আমি এর মধ্যে প্রায় 2 কাপের মতো দুধ দিয়েছি। 10-15 মিনিট পর দেখুন কাঁঠালের বিচিটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দেব। দুধে সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টা সাদা এলাচ। এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দেব। চিনির সাথে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়াটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক এবং 2 টেবিল চামচ পরিমাণ মাওয়া। মাওয়াটা না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে এখানে আমি 2 টেবিল চামচের মতো আবারও ঘি দিয়ে দেব। এভাবেই ঘিয়ের সাথে আমি ভালোভাবে হালুয়ার মিশ্রণটা মিক্সড করে নেব। হালুয়াটা প্রায় হয়ে এসেছে এবং প্যান থেকে ছেড়ে আসছে। তখন আমি চুলাটা অফ করে দেব এবং আবারও এখানে কিছুটা ঘি দিয়ে দেব। ঘি মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। হালুয়াটা আমি আমন্ড এবং পেস্তা কুচি ঘিয়ে ভেজে নিয়ে এইভাবে বরফি করে তার উপর গোল্ডেন লিফ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে বিভিন্ন ডাইসেও এটা কেটে নিতে পারেন। আপনারা তো অনেক রকম হালুয়াই খেয়েছেন, কিন্তু এই কাঁঠালের বিচির হালুয়া যদি একবার খান তাহলে এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।